গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে অনেক দিন পর চলে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, ঢেকে শাক তুলতে চলে আসলাম সকাল সকাল। তো তোমরা কি বলো জানি না, ঢেকে শাক বলি আমরা এটাকে। তো আমি মামার বাড়িতে চলে আসছি আসামে। তোমরা হয়তো জানো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি যেখানটায় থাকি ওটা গ্রামই, কিন্তু আমি ঢেঁড়স শাক কেন জানি না পাই না আমাদের ওই গ্রামটুকে। তার জন্য বাজারে হয়তো উঠে, আমি জানি না। আমাদের বাজার যে আছে বাড়ির পাশে বাজারটা, সেখানটায় আমি ঢেঁড়স শাক দেখি না। ওইটা হচ্ছে আমার শাশুড়িমা বাজারে যায়, হয়তো আমিও যাই, কিন্তু আমাদের চোখে পড়ে না। আর তোমাদের দাদাভাই তো বাড়িতেই থাকে না, ও দূরে। যে আমাদের এখানটা একটা মাথা ভাঙা বাজার আছে, হয়তো এখানটা উঠে, কিন্তু ও বাড়িতে থাকে না। আমরা কিভাবে খাবো? তার জন্য মনে মনে আমি ভেবে রেখেছিলাম, যখন আমি আসাম আমার মামার বাড়িতে যাব, তখন ওখানটায় প্রচুর পাওয়া যায়। ঢেঁড়স শাকের বাগান বলা যায়, ওরকম জায়গা একটা আছে। তো ওখানটায় ভাবলাম যে ঢেঁড়স শাক দিয়ে খাবো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে, তো আমার একটা বোনকে নিয়ে আমি চলে গেলাম ঢেঁড়স শাক তুলতে। তো দেখো, এখানটা বন্যা এসে জায়গায় জল জমেছিল। তো সকাল সকাল রোদও উঠেছিল, সে সুন্দর। তো যেদিন আমি গিয়েছিলাম রাত্রে করে, সে তারপরের দিন সকালবেলার ভিডিও এটা। তো ভিডিওটা অনেক দিনই হয়ে গেছে, তো ভাবলাম ডিলিট করে কি করব, তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখন তো আমি বাড়িতেই চলে এসেছি, মানে আমি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি।